টিএসসি তো এখানে ছাত্র এবং শিক্ষকদের মিলনায়তন, এখানে জ্ঞানের চর্চা হবে অথবা জ্ঞানীদের নিয়ে এখানে আলোচনা হবে। রাসূল ইসলামের চেয়ে, মোহাম্মদ রাসূল ইসলামের চেয়ে তো জ্ঞানী এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে পাঠান নাই, এবং মানবতার জন্য তার যে কল্যাণ, তার যে অবদান, তিনি তার মাধ্যমে তার ফিলসফিকে কেন্দ্র করে মুসলমানরা প্রথমেই পৃথিবীতে ইউনিভার্সিটি তৈরি করেছে। অতএব ইউনিভার্সিটিতে তার কথা হবে, তার দর্শন নিয়ে আলোচনা হবে। অন্যান্যদের দর্শন নিয়ে যদি আলোচনা হয়, তাহলে ইসলামের যেই ইউনিভার্সিটিটা তৈরি হচ্ছে মুসলমানদের জন্য, সেখানে কি রাসূল ইসলামকে নিয়ে চর্চা হবে না? হওয়াই উচিত ছিল। খুবই দুর্ভাগ্যজনকভাবে এগুলোকে চাপিয়ে রাখা হয়েছিল এবং আমাদের শিক্ষার্থীদেরকে রাসূল সম্পর্কে জানতে সুযোগ করে দেওয়া হয় নাই। তো আলহামদুলিল্লাহ এটা এখন ওপেন। আমাদের ছাত্ররা দেখেছেন, শিক্ষার্থীরা তারা যেই উপচে পড়া, এখানে তাদের যে ভিড় এবং উচ্ছ্বাস আমরা দেখেছি, এবং শিক্ষকরাও এখানে প্রত্যেকে তারা জড়িত হয়েছেন। এখানে একটা প্রাণ ফিরে এসেছে। অন্যদের নিয়ে আলোচনা হোক, তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এটার জন্য ডিসক্রিমিনেশন হয়, যে বৈষম্য যেন না হয়, যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের মূল আন্দোলনটা ছিল। আলহামদুলিল্লাহ এটা সবার অংশগ্রহণে এটা প্রাণবন্ত হয়ে উঠেছে। রাসূল ইসলামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে, আর এটা তো হতেই হবে, কারণ এই মানবতাকে তিনি যে পরিমাণ উপকার করেছেন, তার জ্ঞান অথবা ধরুন তার যে মূলনীতি, এটা মানব জাতিকে যেভাবে আলোকিত করেছে, অন্ধকারাচ্ছন্ন জাতিকে, মানব জাতিকে কীভাবে তিনি আলোকিত করে দিয়েছেন, তো তার দর্শনে আলোচনা হওয়া উচিত, তার জীবনী নিয়ে আলোচনা হওয়া উচিত। এটা তারই একটা শুরু। আলহামদুলিল্লাহ দ্য ফার্স্ট প্রোগ্রাম ইজ সুবহানাল্লাহ এত বিউটিফুল এবং ম্যাসিভ হয়েছে। এরপরে প্রোগ্রামগুলো আরও ভালো হবে আশা করছি ইনশাআল্লাহ। অনেকদিন পরে আসলে হচ্ছে ঢাবিতে এরকম একটা আয়োজন, বিগত সরকারের আমলে হচ্ছে আসলে এরকম কোনো আয়োজন করার কথা মানে যারা আয়োজন করছে তারা চিন্তা করতে পারতো না। তো দেখা যাচ্ছে যে মানে কোনো ইসলামের কথা বললেই কোনো ট্যাগ তাদেরকে একটা বিশেষ ট্যাগ দিয়ে দেওয়া হতো আর কি। তো আলহামদুলিল্লাহ এত বছর পরে হচ্ছে 5 আগস্টের পরে হচ্ছে মানে এরকম একটা আয়োজন, বিশেষ করে ঢাবিতে এই টিএসসির মতো একটা জায়গাতে। তো এটা হচ্ছে আসলে খুবই অনুপ্রেরণাদায়ক এবং খুবই আনন্দের আর কি। যে ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসির ঘাট, টিএসসির সবুজ যেই ঘাস, মাঠ, দেয়াল, অপসংস্কৃতির যে ঘৃণ্য অনির্মল পরিবেশ দিয়ে আসলে পরিচিত ছিল, আজকে সেই টিএসসিতে একটু পরেই শুনবেন যে কোরআন তেলাওয়াতের যে তরঙ্গ উঠবে, সেই তরঙ্গ এই দেয়াল, এই মাঠ, এই যে আশপাশের পরিবেশ, সেটা অত্যন্ত নির্মল একটা পরিবেশ পাবে। এবং আজকে যাকে নিয়ে আলোচিত হবে, তিনি হচ্ছেন যে সর্বশ্রেষ্ঠ একজন মানুষ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তিনি আমাদের জন্য একজন উত্তম আদর্শ, সেটা আল্লাহ বলেছেন। তো এই যে সিরাত মাহফিল, এটার মাধ্যমে আমরা আসলে একটা রোড ম্যাপ পাবো ইহকালীন সফলতা এবং পরকালীন সফলতা। আমাদের ধর্মীয় মূল্যবোধের জায়গা, ধর্মীয় অধিকারের জায়গা থেকে আমরা যে আয়োজনগুলো দরকার, আমাদের যে আমরা আমাদের অতিথিদের থেকে বা আমাদের স্কলারদের থেকে আমাদের কথা শোনা দরকার, সেই সুযোগগুলো আমাদের ইউনিভার্সিটির ছেলে মেয়েদের ছিল না। যার কারণে আমরা দেখেছি যে এই ঘোষণাটা দেওয়ার পরে, এই আয়োজনের ঘোষণাটা দেওয়ার পরে ব্যাপক মানুষের ভিতরে আগ্রহ তৈরি হয়েছে। আয়োজক কমিটির একজন সদস্য হিসেবে আমার অনুভূতিটা খুবই মিশ্র। প্রথমত আমাদের এই প্রোগ্রামটা আমরা হাতে নিয়েছিলাম 5 আগস্টের আগে, আরও 2-3 মাস আগে আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু ওই সময় প্রতিকূল পরিস্থিতির কারণে আমরা তখন অনুষ্ঠানটা আয়োজন করে উঠতে পারি নাই। তো আজকে যে আমরা এত বড় কলে বড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহানবীকে নিয়ে এই আয়োজনটা করতে পারছি, এটার জন্য আমি সর্বোচ্চ বড় ক্রেডিট দিতে চাই জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে। Oh